দায়িত্বের কাছে আমি বন্দি, চাইলেও নিজের মতো করে বাঁচা সম্ভব হয় না। সকালের শুরুতেই মনে পড়ে কত কিছু সামলাতে হবে আজ। নিজের ইচ্ছেগুলো চুপচাপ পড়ে থাকে, অন্যের প্রয়োজনটাই সামনে এগিয়ে আসে। আবার কখনো ক্লান্তি এসে ঘিরে ধরে, তবুও থামার সময় থাকে না। কারণ আমার থেমে যাওয়া মানে অনেক কিছুর থেমে থাকা। তাই তো হাসি মুখে সব সামলাই, বুকের ভিতরের কথাগুলো বুকের ভিতরেই লুকিয়ে রাখি। কারণ এটাই এখন আমার জীবন, দায়িত্বের কাছে আমি বন্দি। এটা শুধু যে আমার কথা তা কিন্তু না, এটা আমাদের দেশের শতকরা ৯৯% নারীর কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি। সবাইকে শুভ সকাল। সকাল সকাল আমার জবা ফুল গাছের এই প্রাণবন্ত জবা ফুলগুলো দেখে কি মনে হয় জানেন? যদি জবা ফুলের মতো ফুটতে পারতাম, আবার সন্ধ্যা হলেই ঝরে পড়তাম, এটাই হয়তো ভালো হতো। সকালবেলায় উঠে অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা পসিবল না। যখন থেকে পসিবল তখন থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। বাবুর টিফিন রেডি করলাম, বাবুকে বিদায় দিলাম স্কুলের জন্য। বাবুর বাবা স্কুলে নিয়ে গেল বাবুকে, আর আমি ওদেরকে বিদায় দিয়ে আমার বাড়ির কাজ হচ্ছে, এখানে একটু চলে এলাম সকাল সকাল। আমার বাড়িটা কমপ্লিট হওয়ার আগেই কিন্তু বাড়িতে গাছপালা দিয়ে ভরপুর হয়ে গেছে। আপনাদেরকে সেটাই একটু ভিডিও শুরুতে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখেন কত রকম হরেক রকমের গাছের বাহার কিন্তু আমার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি ইনশাল্লাহ বাড়িটা সুন্দর করেই সাজাবো গাছপালা দিয়ে। আসেন আপনাদেরকে আমার খেজুর গাছগুলি দেখাই। আমার খেজুর গাছগুলিতে কিন্তু সেই যে শীতের মধ্যে কলস বাঁধা হয়েছিল, এখনও কিন্তু আর খোলা হয়নি। খেজুর গাছে দেখতে পেলাম যে একটা ফুলের ছড়া হয়েছে, এটা থেকে কি হবে জানি না। এগুলো যদিও রিয়েল খেজুর গাছ না, তারপরও ঠিক খেজুর গাছের মতোই কিন্তু। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, খেজুর গাছে যেরকম একটা খেজুরের ছড়া হয়, ফুল হয় আর কি প্রথমে, সেরকমটাই হয়েছে। চারদিকে আমার গাছপালাগুলো এলোমেলো হয়ে আছে। আমরা যে কচু গাছ লাগিয়েছি, কচু থেকে কিন্তু বেশ অনেক লতি হয়েছে, এখনও নাকি 10 কেজির মতো উঠানো যাবে। সকালবেলার ওয়েদারটা খুব সুন্দর থাকে। 8টা কি 9টার পর থেকে এমন গরম শুরু হয়, এমন তাপ শুরু হয়, কি বলবো আপনাদেরকে। আর এই যে এগুলো হচ্ছে আমার নিজের গাছের আম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আরও অনেকগুলো গাছ যেগুলো উত্তরায় রয়ে গিয়েছিল সানাউল্লাহ ভাইয়ের বাগানে, সেই গাছগুলো আজকে লাস্ট চলে এসেছে। এই যে সবগুলো গাছ কিন্তু উত্তরায় ছিল এতদিন। এই যে গাছ থেকে আমগুলো সব আনার সময় খুলে পড়ে গেছে, 2টা আম রয়ে গেছে গাছে আর কি। তো এই যে গাছগুলো সব পিকআপ থেকে নামানো হচ্ছে। কিছু মাটির বস্তাও আনা হয়েছে, যেহেতু গাছগুলো সেট করতে হবে, মাটিও লাগবে। মাটি গোবর এগুলো মিক্সড করেই পরে গাছগুলো সেট করতে হয়। একদিকে বাড়ির কাজ চলছে, একদিকে ছাদ ঢালাইয়ের কাজ চলছে, মানে ছাদটা ঢালাই দেওয়া হবে সেজন্য ছাদের সেন্টারিংয়ের কাজ চলছে আর কি। একদিকে নিচতলা কমপ্লিট করার কাজ চলছে, আরেকদিকে গাছগুলো আসতেছে আর কি। মোটামুটি ইটের যে গাঁথনিটা আছে সেটা শেষ হয়েছে। 10 দিন পরে প্লাস্টার করতে হবে, টাইলস লাগাতে হবে, টুকটাক স্যানিটারি কাজ যা আছে সব কিছুই চলছে পাশাপাশি। আজকে জানালার সব গ্রিল চলে আসবে, গ্রিলগুলো অর্ডার দেওয়া হয়েছে, সব কমপ্লিট, আজকে আসবে, লাগানো শুরু হবে। চৌকাঠ আর পাল্লাও চলে আসবে, সেগুলো অর্ডার করা হয়েছিল গুলশানে, তো গুলশান থেকে দরজাগুলোও চলে আসবে আজকে। পার্ট বাই পার্ট সব কিছুই লাগানো হবে। প্লাস্টারটা করা হয়ে গেলে তারপর টালি লাগানো হবে। সব কিছুরই তো একটা রুলস আছে, তাড়াহুড়া করলে সব কিছুই কিন্তু ভালো হয় না। তো আমাদের ইঞ্জিনিয়ার বলেছে 10 দিন পরে প্লাস্টার করতে হবে, তো প্লাস্টারের পরেই কিন্তু টালিটা লাগাতে হবে, সেজন্য একটু দেরি হচ্ছে।
ইচ্ছে আছে আমরা ঈদের আগে উঠব, জানি না কতটুকু হয়। প্রতিদিনই 4 জন করে রাজমিস্ত্রি কাজ করছে। দেখা যায় মিস্ত্রিরা 2 দিন যদি কাজ করে, একদিন একটু রেস্ট নিতে চায়। তো এতে করে কাজটা একটু পিছিয়ে যাচ্ছে আর কি। আর এই যে আমার শোরুমের কিন্তু আজকে গ্রিল চলে আসবে। গ্রিল এখানে গ্রিল হবে 2 পাশে, আর ফিক্সড গ্লাস হবে সামনের সাইডটাতে। আমি আমার বিজনেসটা থেকেও অনেক দূরে সরে এসেছি। তার কারণ হচ্ছে যে সময়, সুযোগ, জায়গা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে না বিজনেসটা থেকে অনেক পিছিয়ে যাচ্ছি। অনেক বেশি খারাপ লাগে, কারণ অনেক শখের একটা জায়গা, একটা কাজের জায়গা, আমার অনেক ভালো লাগার একটা জায়গা। তো যাই হোক, আশা করছি ইনশাল্লাহ একদিন সব ঠিক হবে, সব কিছু প্রপারলি করতে পারবো। তো আপনাদেরকে শোরুমটা একটু দেখাই। এখন কিন্তু শুধু ইটের গাঁথনি করা হয়েছে, রংটং কিছুই করা হয়নি, প্লাস্টার করা হয়নি। তো এটার সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুমও আছে। আর যাই হোক, দেখা যাবে হওয়ার পর, এখন আমি কিছুই বলছি না। কারণ অনেকেই বলছেন যে আপু আপনার বাড়ি দেখার অপেক্ষায় আছি, আমিও কিন্তু আপনাদেরকে দেখানোর অপেক্ষায় আছি। কবে বাড়িটা সুন্দর করে গুছিয়ে উঠতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পারবো, আমিও কিন্তু সেই আশায় আছি। আপনারা যে যেখান থেকে আমাকে দেখেন, দেশে এবং দেশের বাহির থেকে, সবাই শুধু আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন সব কিছু ভালোভাবে হয়। এই গাছটা কিন্তু ভীষণ সুন্দর, তাই না? এই গাছটা অনেকজন মিলে নামানো হচ্ছে। গাছটা খুবই সুন্দর। কবে যে গাছগুলো দিয়ে বাড়িটা সাজাবো সেই অপেক্ষায় কিন্তু আছি। আর এই গাছ গাছ করেই তো উত্তরা ছাড়লাম, গাছ দিয়ে পুরা বাড়ি সাজাবো, এখন আর বলার কেউ নেই। এখানে রাখা যাবে না, ওইখানে রাখা যাবে না। আমার নিজ বাড়িতে আমি যেখানে খুশি সেখানে গাছ রাখবো, ছাদে রাখবো, বারান্দায় রাখবো, নিচে রাখবো, যেখানে মন চায় রাখবো। এবার আমি বাসায় চলে এলাম, আর এই যে আমগুলো কিন্তু আচার করব, এনে রেখে দিলাম। ওর বাবা হচ্ছে এখানে কি একটা ফল নিয়ে এসেছে, কি একটা বলল, যাই হোক নামটা এখন ভুলে গিয়েছি। আপনারা যদি কেউ এই ফলটার নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ওর বাবাকে জিজ্ঞেস করলাম এই ফলের নাম কি, বলল ইতালিতে অনেকবার খেয়েছি এই ফল, তা আমাদের দেশেও এখন এই ফল হয়, পেলাম তাই তোমাদের জন্য নিয়ে এলাম। ফলগুলো গুছিয়ে রাখতে রাখতে যারা আমার আপু, ভাইয়া, আন্টি, সোনামণিরা আছেন, আমাকে ভালোবেসে ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা চাইলেই কিন্তু মনিরাস ওয়ার্ল্ডের এই চ্যানেলটাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন। আমার চ্যানেলটা তাহলে আমার গন্তব্যে পৌঁছাবে। ফলগুলো সব গুছিয়ে রাখলাম। আমার ছেলে কলা একটাও মুখে দেয় না, দেখা যায় সব ফল মোটামুটি না খায় বললেই চলে, শুধু আপেলটাই একটু খায়। তো যাই হোক, এখন আমি রান্না করব। এত গরম পড়েছে, এখন না আমার এই সিলিন্ডার চুলায় রান্নাই করতে ইচ্ছে করে না। আমি এখন ইলেকট্রিক চুলায় রান্না করেই শান্তি পাই বলতে পারেন। তো এই তো ইলেকট্রিক চুলায় হানিকম্ব যে কড়াইটা আছে সেই কড়াইয়ের মধ্যে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। আর এক হাতে নাড়া দিচ্ছি, আর এক হাতে হচ্ছে ক্যামেরাটা ধরে রেখেছি বলে কড়াইটা একটু নড়াচড়া করছিল। আমি আজকে আপনাদের সাথে এই হানিকম্ব কড়াইটার ডিটেলস শেয়ার করছি, কারণ অনেক কমেন্ট আসে। আমি কোনোটার উত্তর দিয়েছি হয়তো বা কমেন্ট সেকশনে, কোনোটার উত্তর আবার দিতেও পারিনি। তো সবারই এটা একটা কোশ্চেন থাকে, কমন কোশ্চেন, যেটা হচ্ছে লেগে যায় কি না। না, হানিকম্ব এই কড়াইয়ের মধ্যে রান্না করতে কিন্তু ভীষণ আরাম, যেমন লাগেই না বললে চলে। আর এক কড়াইয়ের মধ্যেই কিন্তু একটু হালকা ওয়াশ করে করে সব ধরনের রান্নাই করে ফেলা যায়। আমি কিন্তু করলা ভাজিটা উঠিয়ে নিয়েছি, এখন ঢেঁড়স ভাজিটা করে নিচ্ছি। আর কারেন্টের চুলায় রান্না করছি। কারেন্টের চুলার একটু গুণাগুণ আপনাদেরকে বলি, এই চুলায় রান্না করলে কিন্তু তাপ একদমই লাগে না। গরমে কিন্তু মুখে প্রচুর তাপ লাগে সিলিন্ডার চুলায় রান্না করলে। সেজন্য আমি এখন কারেন্টের চুলায় রান্না করাটাই বেশি পছন্দ করছি। আমি কিন্তু একটার পর একটা রান্না বসিয়ে দিচ্ছি। এখন আমি বেগুন, আলু, টমেটো দিয়ে, শোল মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। কড়াইটা শুধু বারবার একটু করে ওয়াশ করে নিচ্ছিলাম। আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দিলাম, আর এদিক থেকে আমার রান্নাও কিন্তু হয়ে গেল। এটা কত সিএম জানতে চেয়েছিলেন, এটা হচ্ছে 28 সিএম। এটার প্রাইসটাও অনেকে জানতে চেয়েছিলেন। এটা 2900 টাকা দিয়ে আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, ঢাকনা ছাড়া। ঢাকনাগুলো আমার অন্যান্য পাতিলের আছে, সেগুলোই হচ্ছে আমি ইউজ করি। রান্না করতে করতে আমার প্রচুর ক্ষুধাও লেগে গিয়েছে, আমি একটু নিজের জন্য খাবারটা নিয়ে নিলাম, খেয়েও নিলাম।
এদিক থেকে আইমানের অনেক শরীর খারাপ, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, ও হচ্ছে ঘুমাচ্ছে। আর আমি এদিক থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওর বাবা এখনও খাওয়া দাওয়া করেনি। সারাক্ষণ তো সে কাজের মধ্যেই থাকে, বাইরে থাকে। দেখা যায় সন্ধ্যার পরেও অনেক সময় খায়, অনেক সময় রাতের খাবারটা একসাথেই খেয়ে নেয়, মানে দুপুর খাবার খাওয়াই হয় না। সারাদিন খাওয়ার মধ্যে খায় শুধু এক চা, মাঝে মাঝে বিস্কিট খায়। তো আবারও কিন্তু চায়ের অর্ডার চলে এসেছে। আমি চা অলরেডি চুলায় চড়িয়ে দিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি 3টা ডিম সিদ্ধ করে রেখেছি আইমানের জন্য। ওর মাঝে মাঝে এখন মাথা চক্কর দেয়, শরীরটা অনেক বেশি দুর্বল বাচ্চাটার। শাক সবজি একদমই খেতে চায় না, ওর জন্য আমার আলাদা করে একটু মুরগির মাংস রান্না করে রাখতে হয়। তো গতকালকে রাতে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে, সেটাই ছিল ফ্রিজে। তো মুরগির মাংসটা গরম করে আইমানের খাবারটা রেডি করে দিলাম। আইমান ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া শেষ করলো। এরপর আমার কাজে একটু হেল্প করছে। প্রায় 1-1.5 মাসের মতো আমি বিজনেস থেকে অনেক দূরে। প্রথমে শরীর খারাপ ছিল, ওর বাবার পা ভাঙ্গা ছিল, তারপরে শুরু হলো তেলের সংকট। তেলের জন্য যেতেও পারছিলাম না, কোনো রকমের প্রোডাক্ট আনতে পারছিলাম না। তো 15 দিন যাবৎ তেলের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গতকালকে একটা ট্যাঙ্কি ফুল করা হয়েছে, মানে গাড়ির ট্যাঙ্কিটা ফুল করা হয়েছে। এরপর আমরা প্রোডাক্ট আনতে চলে গিয়েছিলাম, প্রোডাক্ট নিয়ে চলেও এসেছিলাম, কিন্তু সবগুলো প্রোডাক্ট আর বের করা হয়নি। এই যে আপনাদের পছন্দের দারুণ দারুণ সব ব্লকের বেডশিট নিয়ে এসেছি, দারুণ দারুণ ইউনিক কালেকশন আর খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে। প্রত্যেকটা বেডশিট যে কী পরিমাণ আরাম, আর কিং সাইজের মধ্যে এবং রিজনেবল প্রাইজের মধ্যে। আমার মতো এত কম প্রাইসে আপনারা কোনো পেজেই পাবেন না। এই বেডশিটগুলো অনেক বড় বড় পেজ নিয়ে সেল করে, আমি যেখান থেকে নিয়ে আসি তারাও নিয়ে যায়, একই সাথে দেখাও হয় তাদের সাথে আমার। কিন্তু আমি অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে বেডশিটগুলো দেওয়ার চেষ্টা করি, যেন আমার সব আপুরা আমার কাছ থেকে নিতে পারে। জ্বালানি সংকটের সাথে সাথে কিন্তু সব কিছুর দামও বেড়ে গিয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টে আমাকে বলে দেওয়া হয়েছে যেখান থেকে আমি নিয়ে আসি যেন 100 টাকা বাড়িয়ে দেওয়া হয়। তো যাই হোক, আপনাদের অনেক অনেক পছন্দের ব্লক এবং বাটিকের ড্রেসও নিয়ে এসেছি। এই যে এখানে কিন্তু বাটিকের ড্রেসও আছে, গরমের চরম আরামদায়ক। আমার এই আনা প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে এবং অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে। কিন্তু প্রত্যেকটা ড্রেস আমি নিয়ে আসি একদম অল্প, কিন্তু প্রত্যেকটাই ড্রেস থাকে কোয়ালিটিফুল। সামনে যেহেতু আমাদের কুরবানির ঈদ চলে এসেছে, খুব বেশি দিন বাকি নেই, তাই আপনাদের জন্য কিছু গর্জিয়াস ড্রেসও নিয়ে এসেছি একদম রিজনেবলের মধ্যে এবং কমফোর্টেবলের মধ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।